শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন শলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। ইটাতে হাত দেওয়ার বয়স তোর এখনো হয় নাই। ইটারে কয় বডি স্প্রে, আর এখানে আছে পারফিউম, সেটাও সুটকেসের মধ্যে রাখা আছে। একবার উসিলাই তুমি আমার এরকম লম্বা দুম্বার মতো গলা নিয়ে তুমি আমার ফাস্ট করে দিচ্ছ। আল্লাহ, এই সম্মান আমি কনে রাখবো? কি ব্যাপার, আমার নিয়ে নাচানাচি করতেছেন কেন? ফার্স্ট হইলাম। বস, আপনি আমার নিয়ে একটু নাচেন না, বস কোলে নিয়ে একটু নাচবেন। ইউ স্টপ ইট নয়া কামলা, মামার বাড়ির আবদার পেয়েছো, তোমাকে আমি কান্দে চড়িয়ে নাচবো না? দেখেন, দোকান আপনাদের, কখন উদ্বোধন করবেন না করবেন এটা কিন্তু একান্তই আপনাদের নিজেদের ডিসিশনের বিষয়। তাছাড়া সাংবাদিক ছাড়া তো দোকান উদ্বোধন করে কোনো লাভ নেই। মানে বিষয়টা হচ্ছে যে সাংবাদিক ছাড়া কোনো প্রোগ্রাম হতেই পারে না। কি পরে শুনালেন আপনি? এরকম গন্ডারের মতো গলা নিয়ে আমি শিল্পী হতে পারলাম না। আপনার লিস্টে আমার নাম নাই। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমি তো কারণ আপনার ওই কেরোসিন তেলের মধ্যে ভিজাল ছিল, সেই জন্যই আমি আপনার মশলার আলোতে চিনতে পারিনি কে আমার আপন আর কে আমার পর। বুঝতে পারছেন? পায়রা ভাই, এই ঘন ঘন পায়রা পায়রা বলে জিজ্ঞেস শুরু করলেন কেন? কি বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করে বলেন। দাঁড়াও দাঁড়াও পায়রা, এটা এরকম একটা জিনিস যেটা বলতে যে আমার প্রিপারেশন নিতে হবে। এই কথা শোনার পর থেকে আমার হার্টের মধ্যে সিডর, আইলা, নার্গিস প্রবাহিত হচ্ছে। ঘন্টায় 200 মাইল বেগে আমার হার্ট তছনছ করে দিতেছে। প্লিজ হার্ট, প্লিজ হার্ট, স্টপ স্টপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হার্টে স্টপ হতে বলবেন না। হার্ট স্টপ হলে পরে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না। স্টপ মানে হচ্ছে পায়রা কন্ট্রোল। তুমি হঠাৎ এরকম করে প্রপোজাল করবে আমি চিন্তা করতে পারিনি। ক্ষণিকের আবেগে আমার হার্ট আনকন্ট্রোলে চলে গিয়েছে। তাহলে ভাই আপনি একটা কাজ করেন, আপনার ওই আনকন্ট্রোল হার্টে কন্ট্রোলে আনার চেষ্টা করতে থাকেন, আমি গেলাম। মাই হার্ট, তুই কি করলি রে? তুই কি জন্য এরকম অশান্ত হয়ে গেলি? এতদিন যার কাছে তোরে সঁপে দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, খুব সুযোগ পেয়ে তুই এরকম বিট্রয় করলি। তুই তো বারবার তালি পরে বিট্রয় করবি রে। এ বিট্রেয়ার ইজ অলওয়েজ এ বিট্রেয়ার। রবিন, তুমি হঠাৎ করে এরকম অবাধ্য হয়ে এটা ভাবতেই পারি। তোমার নজর বাবার সঙ্গে আমার একটা ঝগড়া হয়েছে, তা নিয়ে তুমি এত কনসার্ন কিসে? এটা আমি বুঝতেই পারছি। এটা বোঝার সময় এখনো শেষ হয়ে যায়নি বাবা। আর তুমি যে একেবারে কিছু বুঝতে পারছো না তা না। তুমি কি পায়রার সঙ্গে থাক বাবা,
কষ্ট করে তোমাকে আর কিছু মিন করতে হবে না। এই বিষয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আপাতত শুধু এই লজ্জাটা থেকে উদ্ধার পেতে চাই। লজ্জা? লজ্জা না? নজর মামার সঙ্গে তোমার ঝগড়াটা লজ্জা না? তারা এখানে বেড়াতে এসেছিলেন, তুমি নিজেকে একটু কন্ট্রোল না করে দুই দলের মধ্যে কাদা ছড়াছড়ি করার মতো নজর মামার সাথে ঝগড়া করলে। এটা যে কত বড় লজ্জা তুমি বুঝতে পারছো না বাবা। অ্যারিস্টটলের একটা কথা আছে না বাবা, ম্যান ইজ দ্য নোবেলেস্ট অফ অল অ্যানিমেলস বাট সেপারেটেড ফ্রম রিজন এন্ড টলারেন্স, হি ইজ দ্য ওর্স। লুক রবিন, তুমি আমার রিজন আর টলারেন্সটা শুধু দেখলে, ও নজর আমার গেমইটা দেখছো না? সেটা দেখার জন্য তো যাচ্ছি বাসখালীতে। না, তুমি যাচ্ছ না। আমি তোমার নজর মামাকে ফোন করবো, আমি তার সঙ্গে কথা বলবো, তোমার যেতে হবে না। রিয়েলি? এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি এখন অক্সফোর্ডে যাও, কথা ভাবো। তুমি নজর মামার সাথে ঝগড়াটা মিটিয়ে ফেললে আমি নিশ্চয়ই সেটা নিয়ে ভাববো। থ্যাঙ্কস। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। মালা, শোনে তুই তো কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ শোনে, একটু থামে। আচ্ছা তুই চিন্তা করে দেখ, তোর ফ্যামিলিতে দুইজন চান্স পাইছে, তোর আব্বা চান্স পাইছে, পুতি চান্স পাইছে। এটা কি বড় ব্যাপার না? ফ্যামিলিতে দুইজন চান্স পাইছে, তা তুই কাঁদতে যাচ্ছিস? থামে থামে দেখ, থামে। ঠিকই তো, তুই তো ঠিক কথাই কইছিস। তুই দেখ, টুনিকে ফ্যামিলির মতো 5 জন টেস্ট দিয়েছিল, তার মধ্যে মাত্র 2 জন চান্স পেয়েছে। তুই দেখ, চিন্তা করে দেখ যে টুনির মা, যিনি কিনা একজন বিখ্যাত পছন্দ সুইটার, সে থেকে সবাই নিজেও চান্স পায়। আচ্ছা মা, তুমি যে থামো তো, তোমার বাপের সঙ্গে কথা বলে। এদিকে আসো। তুমি যে আউফ আউফ করে আসো, এটা তো খুব খারাপ। এই দুটো নাবালিকা মেয়ে তোমার মেয়েটারে সান্ত্বনা দিতেছে, আর তুমি কি করতেছো? তুমি তোমার মেয়ের এক ফোঁটা সান্ত্বনা দিচ্ছ না, তুমি আউফ আউফ করতেছো। তুমি তোমার মেয়ের একটু সান্ত্বনা দাও, তো সান্ত্বনা দাও। সরি মেট ভাই, আসলে শিল্পীর তালিকায় নিজের নাম দেখে আমার আর কোনো কিছু ঠিক নেই। আমি তো মনে করি পুরো আউলায় গেছি, নিয়ে কি সান্তমা দেব? আমি তো নিজেই নিজের সান্তমা খুঁজে পাচ্ছি না। আমার মতন একজন ফাটা বাসের ললি নিয়ে কেউ শিল্পী হবে পারবি, এটা কি ভাবা যায় কোন মেট ভাই? মারে কাঁদিস রে মা। নিজের মনে এই বলে সান্ত্বনা লেজে, তোর পিতা একজন কণ্ঠশিল্পী, আগামীকালের অনুষ্ঠানে তোর পিতা একজন সেই রকম গান। মা দেখি, এই যে তোমার একটা কথা বলি, তোমার ম এবং নর প্রবলেমটা এখনো গেল না। তুমি একটু আগে বললে শান্তমা, কথাটা শান্তমা হবে না, কথাটা হবে শান্তনা। শান্তমা, শান্ত মা হবে না, ম বাদ দিয়ে হবে ন, শান্ত না না। আর এই যে অনুষ্ঠান হবে না, কথাটা হবে অনুষ্ঠান। ঠিক আছে, তুমি এখন সাইডে যাও। চাপো। শোনো মা, তোমার মা বাবার একদম কোন হুশ আক্কেল মন নিয়ে অসুবিধা আছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, সে তোমারে সান্ত্বনা দিতে পারবে না, তুমি নিজেকে নিজে সান্ত্বনা দাও। ঠিক আছে? আর একটা কথা আছে, কবিগুরু বলে গেছিল যে একবার না পারিলে দেখো শতবার। শতবার মানে কি? 100 বার। তুমি তো একবার পারো না, এখনো তো 99 বার বাদ আছে। 99 বার কমপ্লিট করার পরে তারপরে তুমি কান্নাকাটি করবে। ঠিক আছে, তুমি এখন চলে যাও মা, যাও। আমি তাহলে গেলাম। যাও। শিল্পীরা থাকো। হ্যাঁ, তোমরা সবাই থাকো, এখানে থাকো, এখানে সবাই থাকো, এখানে। তোমরা এই 5 জন শিল্পী খেতাব পেলে। ঠিক আছে? ঠিক আছে, একটু দাও। ও মাই হার্ট, তুমি কি শান্ত হয়েছো? পায়রা ক্লিয়ারেন্স পেয়ে তোমার ভিতরে যে ঘুরকি টর্নেডো শুরু হয়েছিল, সেটা কি থেমেছে? মনে হচ্ছে তুমি কিছুটা শান্ত হয়েছো। হৃদয়, এবার ঠান্ডা মাথায় আমি যা বলতেছি সেটা একটু শোনো। পায়রা আজ আমার কাছ থেকে ক্লিয়ার করে ভালোবাসার কথা শুনতে চাইছি। ভালোবাসা মানে বুঝো তো? ও মাই হার্ট, ভালোবাসা মানে হচ্ছে হৃদয়ের বদলা বদলি। আজ থেকে তুমি আর আমার থাকবে না। আজ থেকে তুমি পায়রার হৃদয়ে চলে যাবে, আর পায়রার হৃদয় তোমার জায়গায় এসে স্থান নেবে। সেই কারণেই আজ থেকে তোমার গুড বাই বলতেছি।
প্রতিদিন তুমি আমার বুকের মধ্যে বসে দেয়াল ঘড়ির মতো ডিপ 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 করে যে জীবন্ত করে রাখিছিলে, তার জন্য তোমারে অনেক অনেক ধন্যবাদ। চলো এখন আমি তোমার এই পায়রার হাতে তুলে দেব। তুমি এখন থেকে পায়রাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নেবে আর দেখাশোনা করবে। পায়রার হৃদয়ে তোমার স্থান হওয়া মানে জানো, তুমি স্বর্গ সুখ লাভ করবে। চলো প্লিজ পায়রার সামনে যে আবার যেন তোমার চলাচলের গতি বাড়িয়ে দিয়ে সিডোর ক্রিয়েট করো না, প্লিজ শান্ত থাকবা। চলো বিসমিল্লাহ মাজরা বিসমিল্লাহ। এই যে এখানে তোমরা কয়েকজন আসো, কতজন আছো? 1 2 3 4 5। এই 5 জন কিন্তু তোমরা অন্য মানুষ সমাজের থেকে একটু আলাদা কিছু। আমি এখন নাম বলতেছি, মনে করো উজ্জ্বল, শিল্পী উজ্জ্বল, শিল্পী টুনি, শিল্পী আকাম, শিল্পী পুতি এবং শিল্পী দুর্মুজ। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমরা এখন শিল্পী সমাজে স্থান পেয়ে গেছো। নরমাল মানুষের থেকে শিল্পী সমাজ একটু উঁচু লেভেলের, সেই উঁচু লেভেলে তোমরা স্থান পেয়ে গেছো। সেই জন্য তোমাদের উপর দায়িত্ব অনেক বেড়ে গেছে। কিরকম বেড়ে গেছে? এই যে অত্র ভাতখালী অঞ্চলে যত লোকজন আছে তাদের মনোরঞ্জনের ব্যবস্থা তোমরা করবে, তাদের সব সময় গানে কবিতায় সবকিছু ভুলিয়ে রাখবে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে তোমাদের অতীতে যত রেকর্ড আছে সেই পুরনো রেকর্ড ধুইয়ে মুছে ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? জি ম্যাট ভাই, জি অবশ্যই। আচ্ছা ম্যাট ভাই, এই যে পুরনো রেকর্ড, এটা কি জিনিস? তুমি বুঝতে পারতেছো না? পুরনো রেকর্ড বলতে যেটা বুঝাচ্ছি, যে আগে যখন তুমি গান গেতে সামান্য পরিমাণে যদি সেটার ভিতর সুর থেকে থাকে, সেই সুরটা তোমাকে সরিয়ে ফেলতে হবে। তোমাকে কি করতে হবে? তোমরা সবাই ভাতখালী অঞ্চলের লোক, তোমাদের গলার মধ্যে ভাস ব্যাপারটা আনতে হবে, ঠিক আছে? খালি থাকবে ভাস, খালি ভাসও থাকবে, সুরের খালি থাকবে, এই খালি ব্যাপারটা আনতে হবে। তোমরা কিরকম এখন যে মাঝে মাঝে টেলিভিশনে তোমরা ব্যান্ড সঙ্গীত দেখো না, ওই যে শব্দ হয় কিন্তু কথাই শোনা যায় না, গানে শোনা যায় না। ওরা কিন্তু অনেক বড় বড় শিল্পী হয়েছে, কণ্ঠ শোনা যাবে না। আবার কিছু কিছু ক্যাসেট ম্যাসেটে সিডি মিডিতে পাওয়া যায় না, মিউজিক বেশি, সুর কিরকম অস্ত্র মস্ত্র দিয়ে সুর অন্যরকম করে ফেলে, গলায় সুর রাখা যাবে না। যত কর্কশ, যত ভাঙচুর এরকম করতে হবে। এর জন্য কি করতে হবে সেটাই আমি একটু চিন্তা করতেছি। দাঁড়াও, তোমরা একটু লাইন ধরে দাঁড়াও। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আরে এরকম বিছানার মতো করতেছো কেন? বসো। ঠিক আছে, ভুলে গেছিলাম। আমি ঢাকা থেকে অপমান হয়ে ফিরে এসেছি শোনার পর থেকে তোমার জন্য কেমন উদ্বাস্তু উদ্বাস্তু লাগতেছে আমি লক্ষ্য করলাম। জি জি, উদ্বাস্তু মনে হয় হবে না, শব্দটা মনে হয় উদ্ভ্রান্ত হবে। হ্যাঁ হ্যাঁ, উদ্ভ্রান্ত 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 লাগতেছে বলে মনে হয়, লক্ষ্য করলাম। তা আমার অপমানে তুমি উদ্ভ্রান্ত হবা লজিং মাস্টার, সেটাই স্বাভাবিক, কিন্তু করবাটা কি কও? আমি যেমন অপমান সামলাই উঠতেছি, তুমিও তেমন সামলাবার চেষ্টা করো। আপনি মনে হয় একটা ভুল সাবজেক্টের উপর আলোচনা করতেছেন আব্বা। আব্বা? তুমি তো আমারে লজিং আব্বা বলেই সম্বোধন করতে বলে জানতাম। সরি, মানে মোশনের উপর লজিংটা ঠাস করে বাদ পড়ে গেছে। মোশন? মোশনটা কি? এই যে শিল্পীর মর্যাদা পাওনি সেই মোশন? কি হলো? অমন হিজড়াগের মতো ভাব করতেছো?
এই ভুল সাবজেক্টের উপর আলোচনাটা কি সেটা একটু ভেঙে বলো। মানে ভুল সাবজেক্টটা হচ্ছে আপনি যে সাসপেক্ট করতেছেন যে আপনি ঢাকা গিয়ে যে অপমান হয়ে আসছেন তার জন্য আমি উদ্ভ্রান্ত, আসলে জিনিসটা ঠিক না। মানে দ্যাট ইজ নট এ সাবজেক্ট আব্বা, মানে লজিং আব্বা। আর আরেকটা বিষয় যেটা সাসপেক্ট করতেছেন যে আমি শিল্পী হতে পারিনি সেজন্য আমি উদ্ভ্রান্ত, দ্যাট ইজ নট অ্যানাদার সাবজেক্ট। মানে এটাও কোনো ব্যাপারই না, শিল্পী হতে কোনো ফ্যাক্টর না। আসল ঘটনা হতেছে কি, মানে ইন দ্য সেন্স অফ হার্ট, মানে দুটি হৃদয়ের মধ্যে যখন আর কি, আমি আর কিছু বলতে পারবো না। মানে লজিং আব্বা, কিছুদিন ধরে তোমার কার্যক্রম, তোমার আচার ব্যবহার দেখে আমার খুব সাসপেকশন হচ্ছে, বুঝলে? ইন্টারসেন্স অফ কি বললে, হার্ট, হৃদয় হৃদয়, এসব কথার মানে কি, অর্থ কি? এসব কথা কি তোমার মুখে মানায়? হ্যাঁ, তুমি হচ্ছ গিয়ে একজন অনারেবল পার্সন অফ দিস ভিলেজ, আমার বাড়ির লজিং মাস্টার। তুমি এইসব ইন্টারসেন্স অফ হার্ট, হৃদয় হৃদয় সব বলবে কেন? হ্যাঁ, তোমার মুখে এসব কথা শুনলে তোমার ছাত্রীরা কি শিখবে? না হচ্ছে কি, তারা যেটা শিখার সেটা তো শিখবেই, আগে তো আমি আর কন্ট্রোল করতে পারি না। এর মানেটা কি? মানেটা কি? এই ইন্টারসেন্স অফ হার্ট, হৃদয় হৃদয়, এইসব তুমি তোমার ছাত্রীকে শেখাও নাকি? হ্যাঁ, না, আমার শিখানোর তো কোনো দরকার নেই। মনে করেন সামারসেট মমের জ্যামেন জেলি, না জ্যামেন জেলি না, জ্যামেন ডেলা, তারপর মনে করেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, পদ্মা নজির মাঝি, তারপর মনে করেন যে রবি ঠাকুরের, তারপর ওই যে ডাকঘর, তারপর আরো অনেক ধরনের কবিতা, অনেক ধরনের বিষয় যদি সিলেবাসের মধ্যে থাকে, আমার মতো একজন সাধারণ লজিং মাস্টারের তো আর লজিং আব্বা। আসসালামু আলাইকুম। তোমার বাড়ি আমার বাড়ি, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি। গানের শিল্পীর মর্যাদা না পেয়ে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তোমরা সবাই তো শিল্পী খেতাব পেয়ে গেলে, এখনো হাসাহাসির কিছু নেই। আমাদের দেশে যখন একটা ইলেকশন হয়, ইলেকশনের পরেই কিন্তু সবকিছু শেষটা, তখন শপথ পাঠ করতে হয়। এই যে এমপি ইলেকশন, উপজেলা ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, সবকিছুর একটা শপথ আছে, একটা নিয়ম আছে। ম্যাট বাই কখনো নিয়ম ছাড়া কাজ করে না। সেই রকম তোমরা যে শিল্পী হলে, এই শিল্পীর একটা শপথ নিতে হবে। শপথের কায়দাটা নিয়ে চিন্তা করতেছিলাম। শপথের যে কায়দাটা হবে সেটা হচ্ছে তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, ঠিক আছে, এখানে না এখানে না বলে দিচ্ছি আমি, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে আস্তে আস্তে করে এই পুকুর পাড়ে নেমে যাবে। নেমে যেয়ে যার যার গলা পরিমাণ এইটুক পানির নিচে দেবে, এইটুক পানির উপর রাখবে। তুমি তোমার এইটুক, তুমি তোমার এইটুক পানির নিচে থাকবে, এইটুক পানির নিচে থাকবে, এইটুক শুধু জল স্পর্শ করবে না, পানি স্পর্শ করবে না। রেখে সবাই সবার ডান হস্ত মুষ্টিবদ্ধ করে এরকম করে রাখবে। রাখার পরে প্রথম 2-3 বার করে যে সারগামটা হয়, সেই পানির ভিতর সারগামটা করবে। তাহলে গলার খেলাটা ভালো হবে। যেরকম গার্গেল করে না পানির ভিতর, ওইভাবে এখানে করবে। করার পরে আমি এখানে চলে যাব, যে 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে সবাই ঠুস করে ডুব মেরে দিবা। তখন উপরের অংশটা তোমাদের জলে ভিজে যাবে। তারপরে তোমরা উঠে বলবা, আমরা সবাই শিল্পী হলাম। শিল্পীর কখনো অমর্যাদা করব না, শিল্পীর কখনো অমর্যাদা করব না, এবং আমরা সঙ্গীত চর্চা করার চেষ্টা করব, এবং আমরা সঙ্গীত চর্চা করার চেষ্টা করব। থামো এখন। তারপরে কি হবে? তারপরে হচ্ছে একটা বিখ্যাত গান হবে।
এই যে রুনা খালার একটা বিখ্যাত গান আছে না, সেই গানটা হবে। রুনা খালা ভাই, এই যে রুনা খালারে চিনতে পারতেছো না? আরে আমাদের দেশের যে বড় শিল্পী রুনা লায়লা, উনি তো হচ্ছে আমার মার মতো। কিন্তু এখন যদি বলি রুনা মার গান অনেকেই বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। আর তাছাড়া উনি তো মার বয়সী, সেই জন্য বললাম রুনা খালা। রুনা খালার একটা গান আছে না, শিল্পী আমি তোমাদেরই মাঝে এসেছি, তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, তোমাদের মন ভরাবো। এইটা বলার সঙ্গে সঙ্গে তোমরা একসঙ্গে, এটা হবে আমাদের সঙ্গীত, শপথ সঙ্গীত। ঠিক আছে? সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে, চিনতে পারে সেই জন